একজন ইমানদার, প্রকৃত ইমানদার, তার বৈশিষ্ট্য হলো ছোট গুনাহকেও বড় মনে করা। আর টাটকা মুনাফিকের বৈশিষ্ট্য হলো বড় গুনাহকেও ছোট মনে করা। দুজন ব্যক্তি গুনাহ করেছে, একজন গুনাহ করার পর তাতে তার হচ্ছে না, অস্থির অস্থির ভাব, তাহাজ্জুদ পড়তেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ যদি কবুল না করে এই ভয়ে আছে, এ হলো প্রকৃত ইমানদার। আর একজন গুনাহ করে এসির নিচে ঘুমিয়ে রয়েছে, আর মনে মনে বলতেছে আমি কি গুনাহ করছি, আমার চেয়ে বড় বড় কত গুনাহগার আছে দুনিয়াতে। এ হলো টাটকা গুনাহ। আল-মুমিনু ইয়ারা কাল্লাহু কাজ্জাবাত ইয়াখাফু ইয়ামাদাই। আল্লাহ আমাদেরকে ছোট গুনাহকেও বড় মনে করার তৌফিক। গুনাহ ছোট না বড় সেদিকে তাকাবো না, কিন্তু এই গুনাহের মাধ্যমে আমি কার ইবাদত হলাম সেটা আমাদের দেখার বিষয়। কার ইবাদতটা করেছি সেটা আমাদের দেখার বিষয়, কার নাফরমানি করেছি সেটা আমাদের দেখার বিষয়। আজকে গুনাহে আমরা ছোট মনে করার কারণে আমাদের অবমান হচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের প্রথম করণীয় হলো আল্লাহর দিকে ফিরে আসি। দ্বিতীয় নাম্বার করণীয় হলো বর্ণাঢ্য এলাকাতে যার যার স্বার্থ মতে তাদের পাশে দাঁড়া। বন্যা কবলিত এলাকায় গরিব দুঃখী অসহায় ব্যক্তি যারা আছে তাদের পাশে দাঁড়া, এটা আমাদের দ্বিতীয় নাম্বার করে। সাধ্য অনুযায়ী তাদেরকে ত্রাণ দেব, আল্লাহকে রাতে খুশি করার লাভ কি হবে? মৌলিক ভাবে পাঁচটি উপকারিতার কথা বলবো। এক নম্বর, আপনি যদি গরিব দুঃখীদের পাশে দাঁড়ান, আপনি আল্লাহ তাআলার প্রিয় হয়ে যান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়া আহসিনু, সৎ কাজ করবেন। আল্লাহ তাআলা সৎ কর্মশীল যারা আছে তাদেরকে ভালোবাসেন। গরিব দুঃখীদের পাশে দাঁড়ান, এটা একটা সৎ কাজ, ভালো কাজ। এই কাজ যদি আপনি করতে পারেন আল্লাহ তাআলার প্রিয় হয়ে যান। নাম্বার 2, যতক্ষণ পর্যন্ত আপনি বন্যা কবলিত এলাকার মানুষের পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার পাশে থাকবেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم والله في عون العبد ما كان العبد في عون أخيه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত তার পায়ের সহযোগিতায় থাকবে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তার সহযোগিতায় থাকবে। 3 নম্বর উপকারিতা, একটা মানুষের দুঃখ যদি আপনি দূর করতে পারেন, কাল হাসরের ময়দানে বড় মুসিবত আল্লাহ আপনার থেকে দূর করে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাকের নবী বলেন, যে ব্যক্তি কোন ইমানদার থেকে দুনিয়ার একটা দুঃখ দূর করবে, যে ব্যক্তি কোন ইমানদার থেকে দুনিয়ার একটা দুঃখ দূর করবে, কাল হাসরের ময়দানে বড় বড় যে মুসিবত গুলো আছে সেই মুসিবত থেকে একটা মুসিবত আল্লাহ তার থেকে দূর করে দিবে। 4 নাম্বার, আপনি যদি গোপনে মানুষদেরকে সদকা করতে পারেন, কাল হাসরের ময়দানে ভিআইপি প্যান্ডেলের নিচে আল্লাহ আপনাকে ছায়া দান করবে। যেদিন ভিআইপি প্যান্ডেলের নিচে যে ছায়া আছে সেই ছায়া ব্যতীত আর কোনো ছায়া। হাসরের ময়দানে সূর্য মাথার ধারে চলে আসে, পরিস্থিতি কেমন হবে অবর্ণনীয়। সেই সময় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আপন আরশের নিচে ছায়া দান করবে, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, কাল হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আপনার আরশের নিচে ছায়া দান করবে, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি কুফনে সদকা করেছে। ডান হাতে সদকা করেছে, তার বাম হাতে জানে না। ডান হাতে সদকা করেছে, বাম হাতে জানে না। এর অর্থ হলো এত কুফনে সদকা করেছে, কেউ জানে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে অনেক মানুষ ত্রাণ দিতে যায় ভাইরাল হওয়া। ত্রাণ দেওয়ার সময় ভিডিও করবে, ফটো করবে, এরপর ফেসবুকে ছেড়ে দিবে,
ভাইরাল হওয়া। আপনার এক প্যাকেট ত্রাণের চেয়ে ওই ব্যক্তির সম্মানের মূল্য অনেক বেশি। আজকে যদি তারা অসহায় না হতো, হয়তো আপনার এই ত্রাণ করতো। বন্যার কারণে ঘর বাড়ি ভেঙে গেছে, অসহায় হয়ে গেছে, সেজন্য আপনার এক প্যাকেট ত্রাণের দিকে হয়তো তারা মোকাবেক্ষে হয়েছে। এই বন্যা যদি না হতো, টাকা দিলেও আপনার এই ত্রাণ হয়তো সে কবুল করতো না। তার একটা আত্মমর্যাদা আছে, সেটা মনন করেছেন কেন? ওই হুজুর ফটো যদি না তুলি, যাদের কাছ থেকে আমরা টাকা নিয়েছি তাদেরকে তো দেখাতে হবে। একান্ত যদি দেখাইতে হয় তাহলে হাতের ছবি তুলেন, দেওয়ার সময় যে হাত বাড়াইছে হাতের ছবিটা তুলে চেহারার ছবি তোলার দরকার নাই। আপনার এক প্যাকেট ত্রাণের চেয়ে তার সম্মানের মূল্য অনেক বেশি। আল্লাহ পূজার তৌফিক দান। আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, ত্রাণ দেব, সহযোগিতা করব, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো, একমাত্র আল্লাহকে রাজি খুশি করা, মানুষকে দেখানোর জন্য। ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه। যেই ব্যক্তি এমন ভাবে সদকা করেছে, তার ডান হাত সদকা করলে তার বাম হাত জানে না, তার মানে গোপনীয়তার সহিত সদকা করেছে, সেই ব্যক্তিকে আল্লাহ কাল হাসরের ময়দানে ভিআইপি প্যান্ডেলের নিচে ছায়া দান করবে। আল্লাহ আমাদেরকে সেই রকম হবে তৌফিক দান করতে।